স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে আমাদের। এটা হচ্ছে লাভ, ভালোবাসা সম্পর্কিত বাক্যগুলো আমরা কিভাবে দৈনন্দিন জীবনে ব্যবহার করব ইংরেজিতে। সো আমরা শুরু করব। প্রথমত ধরেন আপনার কোনো কিছু খুব পছন্দ হয়েছে, একটা জিনিস খুব পছন্দ হয়েছে, এটাকে আপনি কিভাবে বলবেন? এবং ধরেন আমরা উদাহরণের মাধ্যমে শিখলে আমাদের মনে থাকবে। ধরেন আপনার একটা শাড়ি অথবা একটা কাপড় বা যে কোনো একটা কিছু আপনার খুব পছন্দ হয়েছে এবং এটা কি আপনি পড়তে চান, ইমিডিয়েটলি পড়তে চান, এটা কি আপনি কীভাবে বলবেন? যে আই লাভ ইট, আমার খুব পছন্দ হয়েছে। আই পুট ইট অন, আমি এখনই পরব। ওকে, আমরা বুঝলাম। অনেক সময় কি হয় যে যারা বিবাহিত আছেন তাদের কি করতে হয় না, তাদেরকে প্রত্যেক বছরই কি করতে হয়? অ্যানিভার্সারি পালন করতে হয়, বিবাহ বার্ষিকী পালন করতে হয়। এখন যারা সিঙ্গেল আছেন তারা অবশ্যই বিভিন্ন আপনাদের আচ্ছা, যারা আপনারা সিঙ্গেল আছেন তারা বিভিন্ন বন্ধু বান্ধবের জন্মদিন পালন করতে হয়। আর তাছাড়া যারা সিঙ্গেল, অথবা আমরা সাধারণত দুই ধরনের মানুষই জানি, হয় সিঙ্গেল না হলে মিঙ্গেল। মিঙ্গেল যারা আছেন তারা অ্যানিভার্সারি ক্ষেত্রে ব্যবহার করবেন, আর যারা সিঙ্গেল আছেন তারা অবশ্যই বার্থডের ক্ষেত্রে এই বাক্যটা ব্যবহার করবেন। সো কীরকম? ধরেন আপনার ওয়াইফের আজকে জন্মদিন, অথবা ধরেন আপনাদের বিবাহ বার্ষিকী, এবং তাকে একটা গিফট দিতে চান আপনি। সো এটা কিভাবে বলবেন? যে শুভ বার্ষিকী বা শুভ জন্মদিন, এই যে তোমার জন্য একটা ছোট্ট উপহার। এটাকে ইংরেজিতে কীভাবে বলবেন? হ্যাপি অ্যানিভার্সারি। আর যদি আপনি বিবাহিত হয়ে না থাকেন তাহলে বলবেন হ্যাপি বার্থডে, হিয়ার্স এ লিটল প্রেজেন্ট ফর ইউ। এখানে আপনার জন্য একটা ছোট্ট উপহার, হিয়ার্স এ লিটল প্রেজেন্ট ফর ইউ। এখানে আপনার জন্য কি একটি ছোট্ট উপহার। এবং এটা বলার পর আপনি কি করবেন যাতে এই দিনটা তার জন্য কি হয়? শুভ হয়। সো আপনি কি জানাবেন তাকে? এই দিনটা যাতে তার জন্য শুভ হয় এটা জানাবেন। আপনি কীভাবে বলবেন? হ্যাভ এ গুড ডে, আপনার দিনটি শুভ হোক, বা তোমার দিনটি আজকে ভালো যাক, বা শুভ হোক। আচ্ছা, এখন আপনি যখন গিফটটা দিবেন আপনার ওয়াইফকে, অথবা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা আপনার বন্ধুকে, তখন কি করবেন? অনেক সময় আমরা কি করি যে বলি যে তোমার হাত বাড়িয়ে দাও এবং চোখটা বন্ধ করো। সো এটা কিভাবে বলবো আমরা? যে তোমার চোখটা বন্ধ করো এবং তোমার হাতটা দাও। সো এটাই আমরা বলবো হোল্ড আউট ইউর হ্যান্ডস, তোমার হাতটা বাড়িয়ে দাও, অ্যান্ড ক্লোজ ইউর আইস, এবং তোমার চোখ বন্ধ করো। দেন আমরা কি করব? গিফট দিব। সো এটাও আশা করি আপনারা বুঝতে পারছেন যে কি, তোমার হাত বাড়িয়ে দাও, হোল্ড আউট ইউর হ্যান্ডস অ্যান্ড ক্লোজ ইউর আইস, তোমার চোখ বন্ধ করো। ওকে, তারপর কি, এটা খুবই সামান্য একটা জিনিস। ধরেন আপনি যত বড় জিনিস দেন, আপনি কি বলবেন? যে এটা তোমার জন্য একটা সামান্য উপহার। সো এটা কীভাবে বলবেন? ইট ইজ অনলি সামথিং স্মল, ইট ইজ অনলি সামথিং স্মল, এটা খুবই সামান্য একটা জিনিস। আচ্ছা, ধরেন আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা ফ্রেন্ডস বা যে কোনো কিছু আপনার যে কোনো আত্মীয় স্বজন, অনেক দিন পর দেখা হলো, এবং তাকে কি বলবেন? গ্ল্যাড টু মিট ইউ, দেখা হয়ে ভালো লাগলো, দেখা হয়ে ভালো লাগলো। কীভাবে বলবেন? গ্ল্যাড টু মিট ইউ। ওকে, এখন আপনি আপনার যে কোনো মানুষকে বলতে পারেন, সাধারণত আপনার ওয়াইফ অথবা আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেই হোক, আপনি বলবেন কি, আমি তোমাকে সবসময় ভালোবাসবো, আই উইল অলওয়েজ লাভ ইউ, আই উইল অলওয়েজ লাভ ইউ। ওকে, আমরা এখন অনেক সময় আমরা কি করি? অনেক আলোচনা করার পর আমরা জানি না যে আসলে আমরা কি সিদ্ধান্ত নিলাম। সো অনেক সময় আমাদেরকে প্রশ্ন করতে হয় যে আমরা কেন দেখছি না আমরা আজ কোন বিষয়ে সম্মত হলাম। কারণ আমরা অনেক বিষয়ে সম্মত হই, কিন্তু আমরা বুঝি না যে আসলে কোন বিষয়ে সম্মত হলাম। সো এটা আমরা আমাদেরকে নিজেদেরকে প্রশ্ন করতে পারি, আমরা কেন দেখছি না আজ আমরা কোন বিষয়ে সম্মত হলাম। এটাকে ইংরেজিতে কীভাবে বলবো? হোয়াই ডোন্ট উই সামারাইজ হোয়াট উই হ্যাভ এগ্রিড অন টুডে। তাহলে এটাকে ইংরেজিতে কী বলবো? যে হোয়াই ডোন্ট উই সামারাইজ হোয়াট উই হ্যাভ এগ্রিড অন টুডে, মানে আমরা কী বিষয়ে সম্মত হলাম তা আমরা কেন দেখছি না। ওকে, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সো পরবর্তী বাক্যটা আমরা দেখব আমি আপনাদের সবার কাছ থেকে শেষ ভোট সম্পর্কে জানার জন্য ইমেল পাওয়ার আশায় থাকব। মানে ধরেন আগামী বছর বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হলো। সো আপনি তখন নির্বাচনে আপনি বাংলাদেশে
নাই বা হচ্ছে অন্য দেশে আছেন। সো আপনি আপনার ফ্রেন্ডকে কী করলেন হচ্ছে বললেন যে বুট সম্পর্কে জানতে চাই বা হচ্ছে জানার জন্য আশায় থাকবো, এরকম একটা ইমেল করলেন। সো এটা কীভাবে বলবেন যে আই অ্যাম লুক ফরওয়ার্ড টু রিসিভিং ইমেলস ফ্রম ইউ অ্যাবাউট ইউর ফাইনাল বুট, তোমার শেষ বুট সম্পর্কে জানার জন্য ইমেল পাওয়ার আশায় থাকবো। ওকে, তারপর হচ্ছে অনেক ইনফরমেশান দেওয়ার জন্য অনেককে ধন্যবাদ জানাতে চাই আমরা। ধন্যবাদ কীভাবে জানাবো? থ্যাংক ইউ অল ফর ইউর ইনপুট টুডে, এটা আমরা বলতে পারি যে আপনাদের সকলকে ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য। তাহলে এটাকে কীভাবে বলবো? থ্যাংক ইউ অল ফর ইউর ইনপুট টুডে, আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য। আমরা কি করি অনেক সময় আমরা মানে ভুলে যাই, কোনো কিছু বলতে কি যাই ভুলে যাই। সো পরবর্তীতে দেখা হলে আমরা কি করি, এটা আমরা বলতে চাই যে আমি তো প্রায় ভুলেই গিয়েছি বলতে। এটাকে আমরা কীভাবে বলবো? আই অলমোস্ট ফরগেট টু মেনশন, আই অলওয়েজ ফরগেট টু মেনশন, যে আমি প্রায় ভুলেই গিয়েছি বলতে। আচ্ছা, আপনাদের ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। এগুলো আমরা হচ্ছে আগের ক্লাসটিতে দেখছি, যেখানে আমরা হচ্ছে প্রেজেন্টেশন সম্পর্কে আমরা হচ্ছে আলোচনা করছিলাম। 25 মিনিটের ভিডিও, সবাই হচ্ছে যারা এখন পর্যন্ত দেখেননি অবশ্যই দেখে আসবেন। ওই ভিডিওতে আমরা হচ্ছে এইগুলা ডিটেলস আলোচনা করছি, কীভাবে আমরা হচ্ছে কোনো কিছু শুরু করব এবং হচ্ছে কীভাবে ধন্যবাদ জানিয়ে শেষ করব, বা হচ্ছে মাঝখানে কীভাবে আমরা প্রশ্ন করব, বা দর্শকদের সাথে কীভাবে আমরা ইন্টারাকশন করব, এগুলো হচ্ছে আমরা গত ভিডিওতে আমরা হচ্ছে দেখছি। সো এগুলো নিয়ে আমি হচ্ছে আলোচনা করলাম না। এখন আমরা হচ্ছে পরবর্তীটা দেখব যে আই থিঙ্ক ইউ শুড ফিনিশ হিয়ার, এখানে আমাদের শেষ করে দেওয়া উচিত। যদি এরকম হয় যে হচ্ছে আমাদের এখানে শেষ করে দেওয়া উচিত, অনেক আলোচনা হয়েছে, এখানে কি করা উচিত? শেষ করে দেওয়া উচিত। আই থিঙ্ক উই শুড ফিনিশ হিয়ার, আমাদের কি করা উচিত? এখানে শেষ করে দেওয়া উচিত। অন্য কি আর কোনো বিষয় আছে? যখন আমাদের শেষ করে দেওয়া উচিত মনে হয়েছে, তখন আমাদের প্রশ্ন আসে আরও কি কোনো বিষয় আছে যে আলোচনা করার মতো? সো এটাকে কীভাবে আমরা হচ্ছে বলতে পারি? এটাকে বলতে পারি ইজ দেয়ার এনি আদার বিজনেস, আরও কি কোনো বিষয় আছে এখানে যেটা আমরা আলোচনা করতে পারি? অনেক সময় কি হয়, এটাও কিন্তু আমরা হচ্ছে গত ভিডিওতে আলোচনা করেছি যে আমরা অনেক সময় প্রশ্ন করি আপনি কি বোঝাতে চাচ্ছেন। আমরা অনেক সময় বুঝি না অনেকের কথা, তখন আমরা কি বলি যে আপনি কি বোঝাতে চাচ্ছেন। তাহলে এটাকে ইংরেজিতে কীভাবে বলবো? হোয়াট ডু ইউ মিন দ্যাট, আপনি কী বোঝাতে চাচ্ছেন, যে আপনি আসলে এটা বলেছেন তাই না? আমরা অনেক সময় কারো কথা শুনি এবং হচ্ছে শোনার পর আমরা বিশ্বাস করতে পারি না যে উনি এই ধরনের কথা বলবেন, বা হচ্ছে আমরা আশা করি না যে উনি এই ধরনের কথা বলতে পারেন। তখন আমরা কি করি? তাকে প্রশ্ন করি আপনি আসলে এটা বলেছেন তাই না? সো এটা কীভাবে আমরা বলি যে ইউ ডিড সে দ্যাট, ডিডেন্ট ইউ? ইউ ডিড সে দ্যাট, আপনি আসলে এটা বলেছেন, ডিডেন্ট ইউ, তাই না? আশা করি এটাও আপনারা বুঝতে পারছেন। এটা কিন্তু আমাদের অনেক বেশি ব্যবহার করতে হয়। সো আমাদের নেক্সট হচ্ছে, যদি ধরেন হচ্ছে এরকম পরিস্থিতি সাধারণত হয়ে থাকে যে আমরা হচ্ছে অনেক সময় ভুল করতে পারি এবং আমরা আগেই বলে দিই যে আমি যদি ভুল করি তাহলে আমাকে শুধরে দিবেন। সো এটা যদি আপনি বলতে চান তাহলে কীভাবে বলবেন? যে বিষয়টা কি, যদি আমি ভুল করি আপনি আমাকে শুধরে দিবেন, এটাই আপনাকে ইংরেজিতে যদি বলতে হয় কীভাবে বলবেন? কারেক্ট মি ইফ আই অ্যাম রং প্লিজ, কারেক্ট মি ইফ আই অ্যাম রং প্লিজ, যদি আমি ভুল করি তাহলে দয়া করে আমাকে শুধরে দিবেন। ওকে, তারপর আপনি কি ওয়াচার বানান করতে পারবেন দয়া করে? অনেক সময় হচ্ছে আমরা অনেককে বানান জিজ্ঞাসা করি যে আপনি কি এটার বানান করতে পারবেন, এই বাক্য এই ওয়ার্ডটা বানান করতে পারবেন, এটা বানান করতে পারবেন, ওইটা বানান করতে পারবেন। সো এই ধরনের প্রশ্ন যদি আমি বানানের মাধ্যমে কাউকে জিজ্ঞাসা করি তাহলে কীভাবে বলবো? কুড ইউ স্পেল দ্যাট, কুড ইউ স্পেল দ্যাট প্লিজ, আপনি কি ওটার বানান করতে পারবেন? কুড ইউ স্পেল দ্যাট প্লিজ, আপনি কি এটার বানান করতে পারবেন দয়া করে? আমরা এইগুলা কিন্তু বলতে পারি। আচ্ছা, তারপর আমরা অনেক সময় বলতে হয় যে আমি আসলে আপনাকে অনুসরণ করতে পারছি না। ধরেন হচ্ছে আপনি বুঝলেন যে একজন ভুল পথে আছে, বা হচ্ছে সে যে পথে আগাচ্ছে, বা সে যে পথে হাঁটছে, বা সে যেই দলের অনুসরণ করছে সেই দলটা ভুল পথে যাচ্ছে, তখন আপনি তাকে বিনয়ের সাথে বলতে পারবেন যে কি আমি আপনাকে আসলে অনুসরণ করতে পারছি না। সো এটাকে কীভাবে বলবেন? যে আই ডোন্ট কুইট ফলো ইউ, আই ডোন্ট কুইট ফলো ইউ, আমি আপনাকে অনুসরণ করতে পারছি না। আই ডোন্ট কুইট ফলো ইউ, আমি আপনাকে কী করতে পারছি না? অনুসরণ করতে পারছি না। আপনি আসলে কি বোঝাতে চান? এটা যদি আপনি কাউকে বলতে চান তাহলে কীভাবে বলবেন? হোয়াট এক্স্যাক্টলি ডু ইউ মিন, হোয়াট এক্স্যাক্টলি ডু ইউ মিন, আপনি আসলে কী বোঝাতে চান?
হোয়াট এক্স্যাক্টলি ডু ইউ মিন, আপনি আসলে কি বোঝাতে চান। সো দেন আমরা দেখব হচ্ছে আমরা কেন যাচ্ছি না। অনেক সময় হচ্ছে আমাদের এমন হয় যে আমরা একসাথে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও যাচ্ছি না একজন আরেকজনকে ছেড়ে। সো তখন আমরা কীভাবে বলবো যে হোয়াই, যে এক ধরনের ভালোবাসার বন্ধনের কারণে আমরা কি করছি, মানে একসাথে দাঁড়িয়ে আছি কিন্তু আমরা কাউকে ছেড়ে যেতে পারছি না। তখন আমরা নিজেদেরকে নিজে প্রশ্ন করি যে কি আমরা কেন যাচ্ছি না। সো এটাকে ইংরেজিতে কীভাবে বলবেন, হোয়াই ডোন্ট উই মুভ অন, হোয়াই ডোন্ট উই মুভ অন, কেন আমরা যাচ্ছি না। ওকে, তারপর অনেক সময় আমাদেরকে বলতে হয় কাউকে যে আপনার এই ব্যাপারে মতামত কী, বা হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি কী, এই বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি কী, বা হচ্ছে ধরেন একটা ঘটনা ঘটছে। সো এই ঘটনাকে এক একজন এক এক দৃষ্টিতে দেখে স্বাভাবিকভাবেই। সো আপনি যদি কারো নির্দিষ্ট স্পেসিফিক কোনো মানুষের দৃষ্টিভঙ্গি জানতে চান তাহলে আপনাকে কি করতে হবে, তাকে প্রশ্ন করতে হবে এই বিষয়ে। সো কীভাবে প্রশ্ন করি, আমরা সাধারণত বলি কি আপনার দৃষ্টিভঙ্গি কী এই বিষয়ে। সো এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলবো, হোয়াট আর ইউ ভিউজ অন, হোয়াট আর ইউ ভিউজ অন, আপনার দৃষ্টিভঙ্গি কী এই বিষয়ে, হোয়াট আর ইউ ভিউজ অন, আপনার দৃষ্টিভঙ্গি কী। এখন যে বিষয় আছে অনেক পর আমরা সেই বিষয়ে নাম বলে দিব। ওকে, তারপর অনেক সময় আমরা বলি যে আপনি কি নিশ্চিত, মানে হচ্ছে কোনো একটা ঘটনা ঘটছে, ধরেন হচ্ছে কোনো একটা ঘটনা ঘটছে এবং এই ঘটনাটা একজন আপনাকে বর্ণনা করছে, এবং বর্ণনা করার পর আপনি তাকে কি বলবেন যে আসলে কি এটা ঘটছে, এটা কি আসলে নিশ্চিত। সো এই প্রশ্নটা যদি আপনি ওনাকে করতে চান তাহলে কীভাবে করবেন, আর ইউ পজিটিভ দ্যাট, আর ইউ পজিটিভ দ্যাট, আপনি কি নিশ্চিত যে এটা ঘটছে, আর ইউ পজিটিভ দ্যাট, আপনি কি নিশ্চিত যে এটা ঘটছে। আচ্ছা, অনেক সময় হচ্ছে আমরা হচ্ছে কারোর সাথে দেখা হলে বা হচ্ছে অনেক সময় আমরা বলি যে আপনি কেমন অনুভব করেন, আপনি এখন কেমন অনুভব করেন। অথবা ধরেন হচ্ছে কেউ খুব বড় একটা রোগের মধ্য দিয়ে গেছে এবং হচ্ছে সে মোটামুটি সুস্থ হয়েছে। অথবা ধরেন হচ্ছে কেউ খুবই ডিপ্রেসড ছিল বা হচ্ছে কোনো কারণে খুবই হতাশ ছিল, এবং এখন আপনি তার খোঁজ খবর নিতে চান এবং হচ্ছে তাকে প্রশ্ন করতে চান আপনি এখন কেমন অনুভব করছেন, বা হচ্ছে তুমি এখন কেমন অনুভব করছো। সো এটাকে ইংরেজিতে কীভাবে জিজ্ঞাসা করবেন, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট, আপনি কেমন অনুভব করেন, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট, আপনি কেমন অনুভব করেন বা কী অনুভব করছেন। ওকে, এখন ধরেন হচ্ছে আপনারা অনেকে একসাথে আছেন কিন্তু এক একজনের দৃষ্টিভঙ্গি বা হচ্ছে এক এক ধরনের চিন্তাভাবনা এক একজন ধারণ করেন। সো অনেক সময় আপনাদেরকে কি করতে হয়, নিজের বিষয়টাকে আপনার হাইলাইটস করে বলতে হয় যে আমি এটাকে এভাবে দেখি। সো এটা আপনি কীভাবে বলবেন যে আমি যেভাবে জিনিসগুলোকে দেখি। সো এটাকে যদি আপনারা বলতে চান যে আমি যেভাবে জিনিসগুলোকে দেখি তাহলে আপনি কি বলবেন, দ্য ওয়ে আই সি থিংস, দ্য ওয়ে আই সি থিংস, যেভাবে আমি জিনিসগুলোকে দেখি। অথবা এটাকে আপনি আবার বলতে পারেন যে আমি আসলে যা মনে করি, আই রিয়েলি ফিল দ্যাট, আমি আসলেই মনে করি। অথবা আপনি অন্য কিছু বলতে পারেন। তো স্বাভাবিকভাবে আমরা বলি কি হয়, বলে যে আমি যেভাবে জিনিসগুলোকে দেখি, দ্য ওয়ে আই সি থিংস, অথবা বলি কি আমরা হচ্ছে আই রিয়েলি ফিল দ্যাট, আমি আসলেই মনে করি যে এটা হয়েছে বা হচ্ছে এটা হবে, এরকম। আচ্ছা, আমি জনকে ধন্যবাদ দিব, বা আমি আমার অমুক ফ্রেন্ডকে ধন্যবাদ দিব, বা হচ্ছে আমি আমার বন্ধুকে ধন্যবাদ দিব যে কোনো একটা কারণে। সো এটা যদি আপনি ইংলিশে বলতে চান তাহলে কীভাবে বলবেন, আইড লাইক টু থ্যাংক জন ফর, আপনি যে উদ্দেশ্যে দিতে চান, ফর হিজ কাইন্ডনেস অর ফর হিজ অনেস্টি, অথবা যে কোনো কিছু হইতে পারে, অথবা ফর হার অর ফর হিজ হেল্প, যে কোনো কারণে আপনি তাকে ধন্যবাদ জানাতে চান। সো আমাদেরকে স্ট্রাকচারটা মনে রাখতে হবে কি আমি কাউকে ধন্যবাদ দিব এটাকে কীভাবে বলবো, আইড লাইক টু থ্যাংক জন ফর, যে উদ্দেশ্যে দিব এই উদ্দেশ্যটা আমি বসাবো ইংরেজিতে। ওকে, আমি শুধু এটাই বলবো, যদি অনেক সময় হচ্ছে অনেক কিছু ঘটে এবং হচ্ছে ঘটার পর আমরা কি করি, আমরা জাস্ট একটা কথাই এটার আনসার দিতে চাই বা হচ্ছে একটা কথাই বলতে চাই। সো এটাকে কীভাবে ইংরেজিতে বলবো, যে আমি শুধু এটাই বলবো। সো এটাকে ইংরেজিতে বলতে হলে আমাকে বলতে হবে আই উড জাস্ট লাইক টু সে দ্যাট, আই উড জাস্ট লাইক টু সে দ্যাট, আমি শুধু এটাই বলবো। ওকে, আচ্ছা, আমরা এই বিষয়গুলো হচ্ছে গত ক্লাসে আলোচনা করছি যে কি আমরা যখন একজন আরেকজনের সাথে দ্বিমত পোষণ করি বা হচ্ছে একজনের মতের সাথে যখন আরেকজনের মত মিলে না, তখন এইটাকে আমরা যখন ইংরেজিতে বলতে চাই তখন আমরা কীভাবে বলি।
সো গত ক্লাসটা যারা না এখনও করেননি অবশ্যই ওইটা করে আসবেন, তাহলে অনেক কিছুই আজকের ক্লাসের আপনারা বুঝতে পারবেন বা হচ্ছে এটার সাথে অনেক মিল দেখতে পাবেন গত ক্লাসের। কারণ হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে যে বাক্যগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই অনেক মিল আছে একটার সাথে আরেকটা। এখন আমরা যে বাক্যটা নিয়ে আলোচনা করছিলাম যে আপনারা যদি আপনাদের দ্বিমত পোষণকে ইংরেজিতে বলতে চান যে আমি তার সাথে দ্বিমত পোষণ করি বা আমি আপনার সাথে দ্বিমত পোষণ করি, এটাকে ইংরেজিতে কীভাবে বলবেন? আই এম অ্যাফ্রেড আই হ্যাভ টু ডিসএগ্রি উইথ ইউ অন দ্যাট। আমি আপনার সাথে এই বিষয়ে দ্বিমত পোষণ করি, তাহলে কীভাবে বলবেন? আই উড হ্যাভ টু ডিসএগ্রি উইথ ইউ অন দ্যাট। আই উড হ্যাভ টু ডিসএগ্রি উইথ ইউ অন দ্যাট। আমি আপনার সাথে এই বিষয়ে দ্বিমত পোষণ করি। ওকে, আমরা অনেক সময় হচ্ছে ক্লাসে দেরি করে যাই বা হচ্ছে কী করি, আমরা হচ্ছে কোনো জায়গায় যাওয়ার কথা কি আমাদের যে টাইমে তার চাইতে একটু বেশি সময় পর একটু পরে যাই, তাহলে এটা কি আমরা কীভাবে বলবো? মে আই কাম ইন হিয়ার প্লিজ, আমি কি দয়া করে এখানে আসতে পারি? মে আই কাম ইন হিয়ার প্লিজ, আমি কি এখানে আসতে পারি? আমি আরও যেটা বলতে চাইবো, অনেক সময় হচ্ছে আমরা একটা কথা বলার পর আমরা বলি যে আরেকটা কথা বলার প্রয়োজন আমরা অনুভব করি বা হচ্ছে আমাদের বলতে হবে, এরকম একটা বাধ্যবাধকতা হয়ে যায় যে আমার একটা কথা বলতেই হবে। সো তখন আমরা কি বলি? আই উড জাস্ট লাইক টু অ্যাড, আই উড জাস্ট লাইক টু অ্যাড, আমি আরও যেটা বলতে চাইবো, আই উড জাস্ট লাইক টু অ্যাড, আমি আরও যা বলতে চাইবো, আই উড জাস্ট লাইক টু অ্যাড, আই উড জাস্ট লাইক টু অ্যাড মানে কি আমি যেটা আরও বলতে চাইবো। ওকে, তাহলে অনেক সময় আমরা বলি আমি কি শুধু একটা জিনিস বলতে পারি দয়া করে? আমরা হচ্ছে অনেক সময় আমাকে কথা বলতে দেওয়া হয় না বা হচ্ছে চুপ করে রাখানো হয়, তখন আমরা কি করি? আমরা জাস্ট একটা কথা বলতে চাই। সো এটাকে কীভাবে হচ্ছে আমরা মানে অনুমতি নিব একটা কথা বলার জন্য? সো এটা ইংরেজিতে বলবো হচ্ছে কোরাই জাস্ট সে ওয়ান থিং প্লিজ, আমি কি শুধু একটা জিনিস বলতে পারি দয়া করে? কোরাই কোরাই জাস্ট সে ওয়ান থিং, কোরাই জাস্ট সে ওয়ান থিং, আমি কি শুধু একটা কথাই বলতে পারি? অনেক সময় আমরা অন্যান্যদের মতামতের প্রতি সম্পূর্ণরূপে একমত থাকি। সো এটাকে আমরা বলবো হচ্ছে আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ, আই এম কমপ্লিটলি এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত, একদম সম্পূর্ণ একমত। আচ্ছা, এই ব্যাপারটা আজকের বিষয়বস্তু নিয়ে অনেক সময় হচ্ছে আমরা একটা নির্দিষ্ট টপিক নিয়ে আজকে আলোচনা করি এবং আলোচনা করতে করতে এমন হয় যে আরেকটা বিষয় আমাদের মাঝে চলে আসে এবং আমরা রিয়েলাইজ করতে পারি যে এই জিনিসটা তো আজকে আমাদের আলোচনার টপিক না। তখন আমরা কিভাবে বলবো? তখন বলবো হচ্ছে দিস ম্যাটার ইজ নট অন টুডেজ এজেন্ডা, এটা তো আজকে আমাদের বিষয়বস্তুতে ছিল না, এইটা আমরা বলবো। কি বলবো? দিস ম্যাটার ইজ নট অন টুডেজ এজেন্ডা, এটা আমাদের বিষয়বস্তুতে নেই। সো কী করতে হবে? আমাদের নিজস্ব টপিকে ফিরে যেতে হবে। সো এটা কি কীভাবে বলবো? লেটস লিভ ইট ফর নেক্সট টাইম, পরবর্তীতে কথা বলবো এটা নিয়ে। লেটস লিভ ইট ফর নেক্সট টাইম। ওকে, তারপর কি? তারপর হচ্ছে ধরেন হচ্ছে আপনারা বললেন যে এই বিষয়টা নিয়ে পরবর্তীতে কথা বলবো। আমাদের অনেক সময় হয় যে সময় স্বল্পতার কারণে বা যে কোনো কারণেই হয় কি যে একটা বিষয় নিয়ে পরে কথা বলতে হতেই পারে। সো এটাকে আমরা কীভাবে বলবো? ঠিক আছে, ওকে, লেটস টক মোর অ্যাবাউট অন ল্যাটার, লেটস টক মোর অ্যাবাউট দ্যাট ল্যাটার অন, আমরা এই ব্যাপারটা নিয়ে পরে কথা বলবো। লেটস টক মোর অ্যাবাউট, অনেক কথা বলবো, দ্যাট ল্যাটার অন, আমরা পরবর্তীতে অনেক কথা বলবো। আচ্ছা, আমাদের ক্লাস প্রায় শেষ হতে আর 4-5 মিনিটের মতো লাগবে। আমরা হচ্ছে সবগুলো সেন্টেন্স আজকে শেষ করব। ভালোবাসা সম্পর্কিত আমরা দৈনন্দিন জীবনে যা ব্যবহার করি সবগুলোই। আচ্ছা, আমরা যা বলতেছিলাম তারপর হচ্ছে ইফ টাইম এলোস উই উইল অলসো কভার। যদি অনেক সময় হয় কি আমরা কোনো কিছু একটা টপিক শেষ করতে চাই কিন্তু আমাদের সময় হয়ে ওঠে না, কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ টপিক আছে, ওইটাও তো আমাদেরকে শেষ করতে হবে। সো আমরা একটা টপিক স্কিপ করে আরেকটা টপিক শুরু করার সময় আমরা বলে যেতে পারি যে যদি সময় পাওয়া যায় তাহলে আমরা এটা আরও দেখব। সো এটা কি কীভাবে বলবো? ইফ টাইম এলোস উই উইল অলসো কভার, উই উইল অলসো কভার ইফ টাইম এলোস, মানে সময় যদি হচ্ছে পাওয়া যায় আমরা কি করব? এটাও কভার করব। ওকে, তারপর আমরা দেখব হচ্ছে এই যে তারপর যে আমরা দেখব এটাই আমরা যদি ইংলিশে বলতে চাই তাহলে কি বলবো? আফটার দ্যাট উই উইল বি লুকিং এট, উই উইল বি লুকিং এট, আমরা তারপর দেখব। এখন ধরেন হচ্ছে আপনি এটাও এখানে কিন্তু আবার প্রেজেন্টেশন চলে আসে। আমরা আবারও বলছি যারা প্রেজেন্টেশনের ক্লাসটি করেননি অবশ্যই করে আসবেন, সেটা আপনাদের আশা করি
এই ক্লাসটা বুঝতে সাহায্য করবে, প্লাস আপনারা বুঝতে পারবেন যে কীভাবে দৈনন্দিন জীবনে আমরা ইংরেজিতে কথা বলব। আচ্ছা, প্রথমে হচ্ছে ধরেন আমি কোনো কিছু শুরু করলাম, বা হচ্ছে ধরেন যে আমরা যখন আলোচনা শুরু করি তখন কি বলি, প্রথমে আমরা আলোচনা করব, যে প্রথমে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা আমরা আলোচনা করব এটা আমরা বলতে চাই যে প্রথমে আমরা আলোচনা করব। সো এটা কি ইংরেজিতে কীভাবে বলবো, ফার্স্ট অফ অল উই উইল ডিসকাস, ফার্স্ট অফ অল উই উইল ডিসকাস, যে আমরা প্রথমে আলোচনা করব। অথবা আমরা বলতে পারি আমরা প্রথমত কথা বলবো, এটা কি কীভাবে বলবো, যে ফার্স্টলি উইল বি টকিং অ্যাবাউট, উইল বি টকিং অ্যাবাউট। আমরা দুইটা বাক্য ব্যবহার করতে পারি, অথবা ব্যবহার করতে পারি ফার্স্ট অফ অল উই উইল ডিসকাস, এটা ব্যবহার করতে পারি, অথবা ব্যবহার করতে পারি ফার্স্টলি উইল বি টকিং অ্যাবাউট, আমরা কথা বলবো প্রথমত। আচ্ছা, আবার আমরা যখন কোনো আলোচনা শুরু করতে চাই তাহলে আমাদের কি থাকে, অবশ্যই একটা গোল থাকে যে এই বিষয় নিয়ে আমরা হচ্ছে আজকে আলোচনা করব। সো এই গোলটা যদি আমি প্রথমে মানুষকে জানিয়ে দিতে চাই তাহলে আমরা এটা কীভাবে বলবো, যে আজকের আমাদের প্রধান লক্ষ্য হলো এটা, এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলবো, আওয়ার মেইন এইম টুডে ইজ টু, এটা আওয়ার মেইন এইম, আমাদের প্রধান লক্ষ্য, টুডে ইজ টু, আমাদের যা লক্ষ্য তা আমরা এখানে মানে আমরা বলতে পারি, যেটাই উদ্দেশ্য থাকবে। আচ্ছা, এখন আমরা যে আলোচনা করতে আসছি, সো আমাদেরকে কী করতে হবে, আমরা যে আলোচনা করার জন্য এখানে বসে আছি এটা তো আমাদেরকে বলতে হবে যে আমরা এখানে আলোচনা করার জন্য আসছি। সো এটাই আমরা কীভাবে বলবো, উই আর হেয়ার টু ডিসকাস, এখানে আমরা আলোচনা করতে আসছি, উই আর হেয়ার টু ডিসকাস, আমরা এখানে আলোচনা করতে আসছি। আমরা এখানে আজ উপস্থিত হয়েছি কথা বলার জন্য। অনেক সময় আমরা কি করি, যে হচ্ছে কি করি আমরা হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে মিছিল মিটিং বা বিভিন্ন ধরনের হচ্ছে কার্যক্রমে আমরা অংশগ্রহণ করি, তখন আমাদেরকে কী করতে হয়, যে আমাদেরকে বলতে হয় অ্যাকচুয়ালি আমরা কেন এখানে আসছি, মানে বিষয়টা ক্লিয়ার করতে হয়, এখানে আমাদের আসার মূল উদ্দেশ্যটা কী। সো এইটা আমরা কীভাবে হচ্ছে মূল উদ্দেশ্যটা আমরা ইংরেজিতে বলবো, উই আর হেয়ার, আমরা এখানে আসছি টুডে টু টক অ্যাবাউট, মানে হচ্ছে আমরা এখানে আসছি যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য, এটা আমরা বলবো উই আর হেয়ার টুডে টু টক অ্যাবাউট, আমরা যেই কারণে আসছি ওই কারণটা এখানে বলবো। ওকে, তারপর বলবেন হচ্ছে সে আমার কাছে দুঃখ প্রকাশ করেছে তার অনুপস্থিতির জন্য। ধরেন হচ্ছে আপনি কোনো জায়গায় হচ্ছে বক্তৃতা দিবেন বা হচ্ছে কোনো অনুষ্ঠানের আপনি অতিথি হিসাবে আছেন, কিন্তু আপনার প্রধান অতিথি বা হচ্ছে আপনার অনুষ্ঠানে প্রধান অতিথি বা বিশেষ অতিথি বা হচ্ছে কোনো একজন ব্যক্তি কোনো কারণে আসতে পারেনি। সো তখন আপনি কি বলবেন, যে তার অনুপস্থিতির জন্য দুঃখ প্রকাশ করছি, এটা কীভাবে বলবেন, আই হ্যাভ রিসিভড অ্যাপোলোজাইজ ফর অ্যাবসেন্স অফ হিম, আমি তার কি অনুপস্থিতির জন্য দুঃখ প্রকাশ করছি। ধরেন হচ্ছে আপনি কোনো মাহফিলে হুজুরদেরকে দাওয়াত দিলেন, কিন্তু কোনো হুজুর আসতে পারলো না তার কোনো ব্যস্ততার কারণে, তখন আপনি জনগণকে কী বলবেন, বলবেন যে আই হ্যাভ রিসিভড অ্যাপোলোজাইজ ফর অ্যাবসেন্স অফ হিম। ওকে, আমরা বুঝতে পারছি। এখন আপনি ধরেন হচ্ছে কাউকে স্বাগতম জানালেন এবং হচ্ছে জানানোর পর আপনি বললেন যে তাদেরকে স্বাগতম জানানোটাই আপনার কাছে আনন্দের বিষয়। সো এটা কীভাবে বলবেন, যে স্বাগতম জানাতে পারাটাই আমার কাছে আনন্দের, ইট ইজ প্লেজার ফর মি টু ওয়েলকাম, ইট ইজ প্লেজার ফর মি টু ওয়েলকাম, স্বাগতম জানাতে পারাটাই আমার কাছে আনন্দের। ওকে, আমরা আশা করি বুঝতে পারছি এটা। এখন ধরেন হচ্ছে আমরা অনেক সময় শপথ পাঠ করি, বিভিন্ন হচ্ছে বিষয় পাঠ করি বা হচ্ছে তেলাওয়াত করি, বা আমরা যে কোনো কিছু একটা রিড করি বা হচ্ছে পড়ি বা হচ্ছে রিসাইট করি, তখন আমরা হচ্ছে কি করব, একটু টাইম নেব এটা করতে। আর এটাকে যদি আমরা ইংরেজিতে বলতে চাই কীভাবে বলবো, আই উড লাইক টু টেক এ মোমেন্ট টু ইন্ট্রোডিউস, আই উড লাইক টু টেক এ মোমেন্ট টু ইন্ট্রোডিউস, আমি কিছু সময় নেব এটা জানাতে। আমি পেশ করতে চাই, ইংরেজি কী হবে, আই উড লাইক টু ইন্ট্রোডিউস, আমি পেশ করতে চাই, আই উড লাইক টু ইন্ট্রোডিউস। এখন যদি বলেন প্রথমত আমি পেশ করতে চাই, তাহলে কী বলবেন, ফার্স্টলি অথবা ফার্স্ট অফ অল আই উড লাইক টু ইন্ট্রোডিউস। দয়া করে আমার সাথে অংশগ্রহণ করুন স্বাগতম জানাতে, প্লিজ জয়েন মি ইন ওয়েলকামিং, দয়া করে আমার সাথে অংশগ্রহণ করুন স্বাগতম জানাতে। ধরেন হচ্ছে প্রধানমন্ত্রীকে আপনি স্বাগতম জানাতে এয়ারপোর্টে যাবেন, এবং হচ্ছে ধরেন হচ্ছে প্রাইম মিনিস্টারকে কী করবেন, স্বাগতম জানাতে যাবেন, এবং হচ্ছে আপনি আপনার কাউকে পরিচিত কাউকে বলছেন কি জয়েন করতে আপনার সাথে ওয়েলকামিং করার জন্য, তো এটাকে কীভাবে বলবে, প্লিজ জয়েন মি ইন ওয়েলকামিং, স্বাগতম জানাতে ওয়েলকাম করতে কী করবেন, হচ্ছে
তাকে অংশগ্রহণ করার জন্য বলবেন। তারপর হচ্ছে ধরেন যে আপনারা যারা আমাকে চিনেন না আমি হলাম, এটা যদি বলতে চান যে আমরা অনেক সময় কি যে আমাদের পরিচিত অনেক মানুষ থাকে কোনো অনুষ্ঠানে, আবার হচ্ছে অনেক থাকে অপরিচিত মানুষ। তো সবাই তো আমাদেরকে চিনবে না। তো যারা চিনে না তাদেরকে যদি আমরা পরিচয় করাতে চাই নিজেকে, তাহলে আমরা বলবো ফর দোজ অফ ইউ হু ডোন্ট নো মি এইট আই এম। যারা আমাকে চিনেন না আমি হলাম, আপনার নাম বলবেন। তাহলে এটা কি ইংরেজিতে কীভাবে বলবেন? ফর দোজ অফ ইউ হু ডোন্ট নো মি এইট আই এম, আপনার নাম বলবেন। তারপর ওকে, তারপর হচ্ছে আমরা হচ্ছে যে উদ্দেশ্যে কোনো কিছু একটা আয়োজন করব বা মিটিং মিছিল বা হচ্ছে অনুষ্ঠান আয়োজন করব, সেটার কি করতে হবে, উদ্দেশ্যটা জনগণকে জানাতে হবে বা হচ্ছে অংশগ্রহণকারী বা হচ্ছে শ্রোতাদেরকে কী করতে হবে, বলতে হবে। যেরকম কি আমি আজকে এই বৈঠকে ডেকেছি বা হচ্ছে এই অনুষ্ঠানে ডেকেছি, কারণটা যদি আপনি এভাবে বলতে চান তাহলে কীভাবে বলবেন? আই হ্যাভ কলড দিস মিটিং টুডে ইন অর্ডার টু ডেস। যেই কারণে ডাকছেন সেই কারণটা ইন অর্ডার টুর পর বসাতে হবে। তাহলে কীভাবে বলবো? আই হ্যাভ কলড দিস মিটিং টুডে ইন অর্ডার টু, যেই কারণ হবে সেই কারণটা আমরা এখানে বলবো। ওকে, আচ্ছা, অনেক সময় হচ্ছে আমাদের প্রধান অতিথি বা হচ্ছে বিশেষ অতিথি থাকে এবং হচ্ছে তাদেরকে দেখে আমরা কি করি, হচ্ছে খুবই মানে আনন্দিত হই বা হচ্ছে তাদেরকে প্রশংসা করি। সো এটা কি কীভাবে করব? যে ধরেন হচ্ছে আপনার অনুষ্ঠানে একজন অতিথি আসছে এবং হচ্ছে তিনি অনেক বিখ্যাত ব্যক্তি, তাকে দেখে আপনি খুবই খুশি হয়েছেন, এটা কি কীভাবে বলবেন? আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর অ্যাটেন্ডেন্স টু দিস মিটিং। এই বৈঠকে আপনার উপস্থিতি সত্যি আমি ভালো চোখে দেখছি বা হচ্ছে সত্যি মূল্যায়ন করছি, এরকম যদি বোঝাতে চান তাহলে বলবেন আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর অ্যাটেন্ডেন্স টু দিস মিটিং। সবাই যেহেতু অনুষ্ঠানে আসছে তাহলে সবাইকে কী করতে হবে, এখানে আসার জন্য আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে সবাইকে। কীভাবে বলবেন? প্লিজ জয়েন মি ইন ওয়েলকামিং। আজ এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ। যারা আমাকে এখনও চিনেন না, এটা আমরা আগে আলোচনা করছি যে কিভাবে আমরা বলবো যারা আপনাকে চিনে না তাদের সাথে পরিচিত হওয়ার জন্য। সো এটা আমরা হচ্ছে রিপিট করব না, এখন আমরা হচ্ছে যাব। এখন অনেক সময় কি হয় যে একটা অনুষ্ঠানে টাইম যেটা দেয়া ছিল সেই টাইম মানে বেজে গেছে। এখন আপনাকে কি করতে হবে, অনুষ্ঠানটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি শুরু করতে হবে। কারণ হচ্ছে কি জনগণ এখানে সবাই উপস্থিত আছে বা হচ্ছে যাদের উপস্থিতি হওয়ার কথা সবাই উপস্থিত আছে। তখন কিভাবে শুরু করবেন? আপনি বলবেন হচ্ছে সিন্স এভরিওয়ান ইজ হিয়ার, যেহেতু সবাই এখানে আছে উই শুড গেট স্টার্টেড, আমাদের এখনই শুরু করা উচিত। সিন্স এভরিওয়ান ইজ হিয়ার, যেহেতু সবাই এখানে আছে উই শুড গেট স্টার্টেড, আমাদের এখনই কী করা উচিত, শুরু করা উচিত। অনেক সময় কি হয়, কোনো জায়গায় হচ্ছে আমরা হচ্ছে নিজেরা আলোচনা করতে চাই, মানে আমরা চাই যে কেউ থাকবে না, অন্যান্য দর্শক বা হচ্ছে মানুষ থাকবে না। সো তখন আমরা কিভাবে বলবো এই বাক্যটা ইংরেজিতে নিজেদের মধ্যে? যেরকম হচ্ছে সবাই পৌঁছে গিয়েছে বা হচ্ছে সবাই চলে গেছে, এখন আমরা হচ্ছে শুরু করি এভরিওয়ান হ্যাজ অ্যারাইভড নাও, মানে কি সবাই পৌঁছে গেছে। সো লেটস গেট স্টার্টেড। যদি পৌঁছে যায় তাহলে আমরা ব্যবহার করব অ্যারাইভড, আর যদি হচ্ছে কেউ সবাই চলে গেছে তাহলে হচ্ছে আমরা অ্যারাইভডের জায়গায় চলে যাওয়ার ইংরেজি আমরা এখানে ব্যবহার করব। অ্যারাইভড মানে পৌঁছাবো। হ্যাঁ, এখন আমাদেরকে কি করতে হয়, অনেক সময় বলতে হয় শুক্রবারে কি আপনার সময় হবে? আমরা কীভাবে বলবো? ডু ইউ হ্যাভ এনি টাইম অ্যাভেলেবল অন ফ্রাইডে? ডু ইউ হ্যাভ এনি টাইম অ্যাভেলেবল অন ফ্রাইডে? ওকে, এখন যদি আমরা শুক্রবারের জায়গায় অন্য কিছু বসাতে চাই, যেরকম হচ্ছে রবিবারের সকালে বা সোমবার সকালে আমি কি ফ্রি আছি নাকি অ্যাভেলেবল আছে, এটাকে যদি আমরা বোঝাতে চাই তাহলে কীভাবে বোঝাবো? যে ডু ইউ হ্যাভ এনি টাইম অ্যাভেলেবল অন ফ্রাইডে, স্যাটারডে মর্নিং অথবা সানডে মর্নিং অথবা মানডে মর্নিং অথবা থার্সডে নাইট অথবা ফ্রাইডে নাইট। ওকে, আমরা হচ্ছে এটা বুঝতে পারলাম। স্ট্রাকচারটা জানলে আমরা যে কোনো ফ্রাইডে স্যাটারডে যে কোনো বারের কথা আমরা ব্যবহার করতে পারবো। তুমি কোথায় থাকো, এটা অনেক সময় আমাদেরকে কী করতে হয়, জিজ্ঞাসা করতে হয়। তাহলে এটা ইংরেজিতে কীভাবে বলবো? হোয়ার ডু ইউ লিভ? তোমার নাম কি ইংরেজিতে কীভাবে বলবো? হোয়াটস ইউর নেম? শুভ বিকাল। ওকে, হচ্ছে ইট ইজ রিয়েলি নাইস টু মিট ইউ, আপনার সাথে দেখা হয়ে আসলেই খুব ভালো লাগলো। কীভাবে বলবেন? ইট ওয়াজ রিয়েলি নাইস টু মিট ইউ, আপনার সাথে দেখা হয়ে আসলেই খুব ভালো লাগলো। আপনার সাথে দেখা হয়ে কী লাগলো? খুব ভালো লাগলো। লেটস মিট অ্যাট 12:30 PM, চলেন 12টা বেজে 30 মিনিটে দেখা করি। লেটস মিট অ্যাট
12:30 PM। তো চলেন হচ্ছে 12:30 আমরা হচ্ছে দেখা করি। সো আমাদের ক্লাসটা 30 মিনিট একদম কাটায় কাটায় পূর্ণ হয়ে গেছে। ডিস্ট্রাকশনের জন্য সবাইকে সরি জানাচ্ছি যা ডিস্ট্রাকশন হয়েছে। আশা করি আপনারা হচ্ছে ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনাদের বেসিক যে ইংরেজিতে কথা বলতে কোনো ধরনের সমস্যা হবে না, কোনো ধরনের সমস্যা হবে না। আমাদের ক্লাসগুলো যদি প্রত্যেকটা আপনি হচ্ছে মনোযোগ দিয়ে করেন তাহলে আশা করি হচ্ছে আপনাদের একটা বেস্ট আউটপুট আপনারা পাবেন। সো এ পর্যন্তই ছিল আজকের ক্লাস। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।